ওমর ওসমান আবু বকর আমার নবীজির সামনে বসা। হযরত আলী দাঁড়ায় ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি আমারে দোয়া করে দেন, আমি ব্যবসার কাজে যাব, এই তো আমি সামানা রেডি করছি। আমার নবী ডাক দিয়ে বললেন, আলী রে আমি তোমায় বিদায় দিয়ে দিলাম। বাবাজি গভীর মনোযোগী হয়ে যাবেন, মোবাইল থাকলে মোবাইল মধ্যে রেকর্ড করে নিয়ে যাবেন। আমার বন্ধুগণ একটা লোক মাথা নাড়াবেন না, নিজের প্রেমের চিন্তা নিজে করেন, নিজের কবর চিন্তা নিজে করেন। দেখুন তো দেখি এইভাবে ঈমান হেফাজত করতে পারেননি? আমার নবীর সাহাবী আলী নবীজির কাছ থেকে বিদায় নিলেন, আল্লাহর নবী বিদায় দিয়ে দিলেন। সমস্ত সাহাবীরা দোয়া করলেন। ও বাজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু সামানা নিয়ে নিজের ব্যবসার কাজে যাচ্ছিলেন, কিন্তু বাবাজি কোয়ার্টার কিলোমিটার যাইতে না যাইতে হযরত আলী নজর করে দেখতেছেন কোন এক বাড়ির সাইটে বেড়ার কাছে জানালার কাছে অনেক লোক দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। হযরত আলী ডাক দিয়ে বললেন, কাঁদো কেন? লোকগুলি ডাক দিয়ে বলতেছেন, ওগো আলী তুমি শোনো, আমরা সবাই তোমার কাছে খুলে খুলে বলি। আলী ডাক দিয়ে বললেন, কি বলবা বলো। এবার লোকেরা ডাক দিয়ে বলতেছেন, আলী আজকে কয়েকদিন যাব, প্রায় মাসের উপর হয়ে গেছে, এই ঘরটার মধ্যে বিদেশি একটা লোককে আটকায় রাখছে। জালিম একজন বাড়িওয়ালা, আবু জাহেলের দালাল, আবু জাহেলের এজেন্ট একজন বিদেশি মানুষকে আটকায় রাখছে। বন্ধুরে যদি একটু সময় বেশি লাগে দিবেন কি দিবেন না? আমার বন্ধুগণ যাদের ঘুমে ধরছে, অনেক মানুষের চোখ ছোট হয়ে গেছে, যদি আপনার স্বাস্থ্যে না কুলায়, যদি আপনার মেজাজে না কুলায়, তাইলে আপনি এখান থেকে আপনার রেস্ট নেওয়াটাই বেটার হবে বাবাজি। তবে ইমানের দরদ থাকলে বাজানলে আপনার দিলটা এই জায়গায় দিলওয়ালার সাথে দিল মিলে যাবে। সম্ভবত এই বছর এই বয়ানটা কোথাও আমি করিনি। এ বন্ধু, হযরত আলী ডাক দিয়ে বললে, বিদেশি লোকটার নাম কি? লোকেরা ডাক দিয়ে বলতেছেন, জানি না। বলতে না বলতে আমার বন্ধুগণ আশেক কিন্তু মাসুকরে চিনে, মাসুক কিন্তু আশেকরে চিনে। ওরে চিনছে যারা কিনছে তারা, কিনছে যারা পাইছে তারা। কথা বলেন ঠিক না বেঠি? বাজানরে দিল ভালো হইলে ভালো দিলের সাথে মিল হয়ে যাবে, দিল ভালো না হইলে ভালো দিলের সাথে মিল হবে না, কথাগুলি আপনার ভালো লাগবে না। আর এটা নিয়মের কথা, একজন বক্তাকে সবাই ভালোবাসতে পারে না, এক একজন মানুষের পছন্দ এক এক রকম। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, এই ভিনদেশী কে? লোকেরা বলতেছে, তার দেশ কোথায় আমরা জানি না, তবে আজকে 1 মাসের উপরে লোকটা খালি কান্দে। লোকটা খালি ডাক দিয়ে বলে, আহারে মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমার বুঝি আর তোমার চেহারা দেখা হবে না, আমি বুঝি আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখতে পারবো না। ওগো আল্লাহ, আমি আমার মা বাপ ছাইরা দিয়া নবীর হাতে বায়াত হওয়ার জন্য আইলাম, কিন্তু কপাল দোষে এই জায়গায় আইসা আটকা পইরা গেল। আমাকে ঈমান আনতে দিবে না, আমাকে বায়াত হইতে দিবে না। এবার বন্ধুরে
হযরত আলী জানালার কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, ও গৃহবন্দী ভাই, তোমার নামটা আমি জানতে চাই। গৃহবন্দী লোকটা ডাক দিয়ে বলতেছেন, আগে বলো তোমার নাম কি? ডাক দিয়ে বললেন, আমার নাম আলী। বলে, তুমি কোন আলী? কোন আলী তুমি? নবীর সাহাবীদের মধ্যে যে সবচেয়ে বিচক্ষণ আলেম জ্ঞানী মানুষ যিনি, তুমি কি সেই আলী নাকি? আরে বাবাজি, মুসলমানদের খলিফা চারজন কিন্তু চারটা গুণে গুণান্বিত, চারজন কিন্তু চার দিক দিয়া ফার্স্ট। একজন হলেন এলেমের দিক দিয়া ফার্স্ট, তার নাম হলেন আলী। আমার বন্ধুগণ, একজন হলেন নবীর প্রেমের দিক দিয়া ফার্স্ট, তার নাম হলো সিদ্দিকে আকবর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন ধন সম্পদের দিক দিয়া ফার্স্ট, তার নাম হলো হযরত ওসমান। আর একজন ইসলামের ব্যাপারে খুব শক্ত মজবুত দিল, অবদান বাতিলের কাছে মাথা নত করে না, প্রয়োজন বোধে জীবন দিয়ে দিবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। রাগের দিক দিয়ে, গরম মেজাজের দিক দিয়ে ফার্স্ট হইল হযরত ওমর, নামটি তাহার ওমর। ভাইজান ডাক দিয়ে বলতেছেন, তুমি কি সেই আলী নাকি? বলে, তুমি আমার এত কিছু জানো কেমনে? তোমার পরিচয়টা তুমি বলো। ডাক দিয়ে বলতেছেন, আমার নাম সালমান। আমার বাবা একজন ধর্মযাজক। আমার বাবা প্রতিনিয়ত কিতাব খোলে, কিতাব খুলিয়া যখন আমার বাবা ধর্মের গবেষণা করে। আলী, শোনো, তুমি যাই তোমায় বলি, একদিন আমি আমার কাজ করার জন্য আমি আমার বাবার দরজার কাছে দিয়ে যাচ্ছিলাম। তবে আলী, আমার বাবা যখন কিতাব রিসার্চ করে, কষ্ট হচ্ছে আপনাদের? পিছনের বন্ধুরা বলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে কি চলবে না? যারা বলেন, চলবে কি চলবে না? আমি কোন বা পথে মদিনাতে যাই, বলেন বলেন, আমি কোন বা পথে, এই মদিনার প্রেমিকরা বলো, আমি কোন বা পথে। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, জোরে জোরে, ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই, আমি কোন বা পথে মদিনাতে যাই। আল্লাহ, আপনি আমাদের জন্য মক্কা মদিনার দরজাটা খুলে দেন। আবার বলেন আমি। মুসলমান ভাইরে, কিন্তু আমি আপনাদেরকে বলি, আপনারা যেটা ভাবতেছেন হুজুর বুঝি 3টা পর্যন্ত বলবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা বলবে, না না না, আমি এত সার্ভিস আজকে অন্ত দিতে পারবো না। আপনাদের মেজাজকে কন্ট্রোল রেখে বিদায় দেব ইনশাআল্লাহ। ধৈর্যচ্যুতি ঘটবে না, সেন্স ইজ দা নট হট, সেন্স আপনাদের গরম হবে না, বিরক্তি ভাব আসবে না। আমার বন্ধুগণ, আপনারা নরমাল থাকবেন। তবে বাজান, আপনারা আলোচনাটা বুঝে যান। ভাই গো, হযরত আলী বলতেছেন, তারপরে কি বলো? ডাক দিয়ে বলতেছেন, আমি আমার কর্মে যাইতেছিলাম, আমার বাবা যখন ধর্মীয় কিতাব রিসার্চ করে, বাবা দরজা লাগায় দেয়, বাবা জানলা আটকায় দেয়, কেউ যেন ধর্মের কথা না শুনতে পারে। বাজান রে, আজকেও আমাদের দেশে নানান কুচক্রি মল চক্রান্ত করতেছে। আলেম ওলামাদের, হক্কানি আলেমদের কথা যেন এইভাবে মাইকে আর বাজাইতে না পারে। এই জন্য বাজান, বিদেশ থেকে আমদানি করা কোন দাদার পাগল, কোন গাদার পাগল, আমার বন্ধুরে ইহুদি নাসারাদের এজেন্ট হইয়া আমার বিপদে বাবাজিরা রে, মহিলারা পর্যন্ত টেলিভিশনে ওয়াজ মাহফিলের বিরোধিতা করতেছে। আবার কেউ ওপেনে আমার বন্ধুগণ দাঁড়ায় ওয়াজের বিরোধিতা করতেছে। আগের শয়তান আর বর্তমানে শয়তানগুলো হুবহু মিলে গেছে। কথা বলেন ঠিক না? এবার বন্ধুরে, হযরতে সালমান আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী ভাই, তুমি কি সেই আলী নাকি? মনে আসেনি কথা? তাইলে আমি যদি তোমার নাম হয় আলী, আমি তোমায় আমার বেদনার কথাগুলি খুলে খুলে বলি। আলী বললেন, তুমি বলো, আমি শুনবো। আমি আগেই বলেছি, আজকে একটু সময় লাগবে, কারণ প্রায় 18 বছর আগের সুর আল্লাহ আমার কণ্ঠের মধ্যে দিয়ে দিছি, যেই সুর দিয়ে জাতি আমাকে চিনেছে। আরে বন্ধু,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আলী বলতেছেন, কেন তোমায় আটকায় রাখছি? হযরতে সালমান ডাক দিয়ে বলতেছেন, আলী ভাই, আমার বাবা যখন ধর্মীয় রিসার্চ করে আমার বাবা জান্না আটকায় দেয়, আমার বাবা দরজা আটকায় দেয়, আমার বাবা তৌরিতের পণ্ডিত, আমার বাবা একজন ধর্মযাজক। কিন্তু একদিনের ঘটনা, আমার বাবা ধর্মযাজক হিসাবে কিতাব মোতালা করতেছেন, হঠাৎ করে আমি যাচ্ছিলাম, আমার কানে আওয়াজ আসতেছে, আমার বাবা বলতেছে, মোহাম্মদ 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 মোহাম্মদ। ওগো আলী, আমি আমার ব্যবসায় যাইতেছিলাম, আমি আমার কর্মে যাইতেছিলাম, কিন্তু যখন মোহাম্মদের নাম শুনলাম আমি কেমন জানি জায়গায় ব্রেক হয়ে গেলাম, আমি জায়গায় আটকায় গেলাম। আমি ডাক দিয়ে বললাম, ব্যাপার কি? এমন কি নাম যেই নামটা কানে শোনার পর কলিজা ঠান্ডা হইয়া যায়? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে করে দরজায় টোকা মারলাম, ঠক 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 করে। আমি আমার বাবাকে বললাম, আব্বা আপনি দরজাটা খোলেন। আমার বাবা দরজা খুললেন। আমি আমার বাবাকে বললাম, আব্বা একটু আগে যেই নাম নিলেন এই নামটা বলেন না, কার নাম? কোথায় আপনি পাইলেন? আহারে বাংলাদেশের যুবকেরা, কার তালে তালে গো তাল মিলাও, কাদের তালে তাল মিলাইয়া সৈয়দ মুফতি ফয়জুল করিমকে তুমি অকাট্য ভাষায় গালিগালাজ করো, কার তালে তাল মারিয়া তুমি মামুনুল হককে তুমি গালিগালাজ করো, কার তালে তাল মিলিয়া গো তুমি জুনায়েদ বাবু নগরীর মন্দ কথা বলো। এরা তো সেই নবীর ওয়ারিস, যেই নবীর নাম শোনা মাত্র সালমান ব্রেক হয়ে গেছে। ওই নবীর ওয়ারিস হলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার বন্ধুগণ, আমার বাইরারে, আমি হেডিং এই বলেছিলাম, যেই মাসে যেই ওয়াজের দরকার, যখন যেই বয়ান করার দরকার, তখন সেই প্রেক্ষাপট মোকাবেলা করিয়া ওলামায়ে দেওবন্দের সিলসিলা চালু রেখে আমার বন্ধুগণ ইসলামী আন্দোলন নিয়ত রাখিয়া বাতিলের মস্তক কাঁপায় দেওয়ার জন্য হকের জান্নাহ হাতে লইয়া জীবনটা হাতের তালুতে নিয়া আমার বন্ধুগণ মরণের ভয় বাদ দিয়া হক কথা বলার জন্য ময়দানে থাকতে হবে টিকিয়া। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। সালমান ফার্সি ডাক দিয়ে বলতেছে, আমার বাবা বললেন মোহাম্মদ। আমি বললাম, আব্বু তোমার মুখ থেকে মোহাম্মদ শোনার পরে আমার এত মায়া লাগলো, আমাকে একটু দেখাও না কোন কিতাবে আছে। ও আলী, আমি যখন ওই কিতাবের মধ্যে চোখটা বুলাইলাম, আমি দেখতেছি মোহাম্মদ নাম থেকে কেমন জানি নূর চমকায়। আজ কেনে গো মা তুম জারি, আজ কেনে গো মা তুম জারি, সোনার মদিনায় আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে। বলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। মায়ার কথা বলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাদারি, আজ কেনে গো আহাদারি, সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। মুসলমান ভাইরারে আমার, হযরতে সালমান ডাক দিয়ে বললেন, আব্বা এই কিতাবে মুহাম্মদের নাম নিচে কি লেখা? বাপ ডাক দিয়ে কয়, কিতাবের মধ্যে লেখা আছে এই মুহাম্মদের কাছে যদি কেউ বায়াত হয়
নয়, মুহাম্মদের আনিত ধর্ম যদি কেউ মানিয়া লয়, ইমান আনে, উপরওয়ালা তারে স্বর্গীয় বাসিন্দা বানায় দিবে, চিরস্থায়ী জান্নাত দান করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালমান ডাক দিয়ে বলেন, আব্বু গো, মুসলমান বাইরে আমার আজকে এমন জটিল জটিল কথা আমার মাথায় আইসা গেছে, যদি বলতে যাই সারা রাত চলে যাবে, শেষ হবে না। তবে বাজান আমি আজকে আর আগাবো না, সামান্য কিছু সময় আমি কথাটা বলে দাওয়াত দিচ্ছি। আগামী 21শে ডিসেম্বর হাবিবপুর মাদ্রাসা মাঠে, আমার বন্ধুগণ চৌরাস্তা হাবিবপুর মাঠে আপনারা যাবেন, সেখানে আমি আপনাদেরকে এই কথাগুলি ফিরসিং দেব। ও বাজান, আজকের আলোচ্য বিষয়বস্তু হলো দুই গুণে গুণান্বিত যারা, আল্লাহর দৃষ্টিতে অরিজিনাল ভদ্রলোক তারা। ভদ্রলোক হইতে গেলে 1 নম্বর গুণ থাকতে হবে, সর্বোপরি ঈমান আনতে হবে। কার উপর? আবার বলেন কার উপর? হযরতে সালমান ডাক দিয়ে বলেন, আলী রে, আমি আমার বাবাকে বলে দিলাম, আব্বা এই দেশে থাকবো না, আমি মুহাম্মদের দরবারে চলে গেলাম, মুহাম্মদ নবীর কাছে যে বায়াত হব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আলী, এই বুড়া বয়সে আমি আইলাম কালেমা পড়তে, পথ চিনি না বিদায় এই এলাকার মানুষকে বলছিলাম মুহাম্মদ নবীর বাড়ি কোন দিকে, নবীজির বাড়ি কোন দিকে, দরবারটা কোন দিকে। এই লোকগুলি আমার কলারটা সাইপা দইরা আমাকে ডাক দিয়ে বলতেছে, তুই কি জানোস না আমরা মুহাম্মদ বিরোধী, আমাদের সামনে মুহাম্মদের নাম নিলি কেন? মুসলমান ভাইরারে আমার, এই এতটুকু অপরাধ, মুহাম্মদ নবীর নাম নিছি, এতটুকু অপরাধ হইছে, অন্য কোনো অপরাধ না। এই নাম নেওয়ার কারণে এই সালমান ফার্সিকে গৃহবন্দী করে আটকায় দিল এবং বলে দিল, 1 মাস তোমার জেল খাটা লাগবে, তুমি 1 মাস কারাগারে বন্দী হইয়া থাকবা। আমার বন্ধুগণ 1টা মাস কারাগারে থাকলো, তার মানে গৃহবন্দী হয়ে গেল। আরে বাবাজি, হযরতে সালমান ডাক দিয়ে বলেন, আলী শোনো আমি তোমায় বলি। হযরত আলী বললেন, বলো বলো। সালমান ডাক দিয়ে বললেন, আলী ভাই, দুঃখের শেষ নাই, আমি 1 মাস হয়ে গেছে, কথা ছিল আমায় 1 মাস পরে জামিন দিবে, কিন্তু আজকে 1 মাস 3 দিন হইল না আমার জামিন দিল না, বরঞ্চ আমার এখন খানা খাদ্য বন্ধ করে দিছে। আমার অপরাধ একটাই, আমি মদিনাওয়ালার দরবারে যাব, আমি কালমাওয়ালার দরবারে যাব, আমি ঈমান আনবো, নবীজির কাছে থাকবো, এটাই আমার অপরাধ। হযরত আলী মাথার বোঝাটা নামাইয়া ডাক দিয়ে বললেন, আর যাব না ব্যবসার কাজে, তুমি একটু দাঁড়াও, আমি যাচ্ছি রহমাতুল আলামিনের দরবারে। হযরত আলী আবার নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি গেলা আবার আসলা কেন? আল্লাহর নবী বললেন, ব্যাপার কি আলী, তুমি এই তো বিদায় নিয়ে গেলা, আবার কেন তুমি আসলা? হযরত আলী ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনার কানে কানে একটা মাজলুমের কথা বলবো, নাম বলা যাবে না, কারণ ওমর এই জায়গায় বসা আছে, ওমরের মেজাজ ভালো না। ওমরের মেজাজ, আমি যদি নাম বলি তাইলে ওমর মেজাজ গরম করে তাকে মারতে যাবে, এই জন্য আপনার কানে কানে বলবো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আলী রে, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি তাইলে আমার কানে কানে বলো। মনে করেন ওমর পিছনে, হযরত আলী নবীর কানে কানে কথা বলতেছি। ইতিমধ্যে আমার বন্ধুগণ ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহ, চেহারা দেখে তো কিছু না কিছু বোঝা যায়। আলী, মাবুদ গো, এই আলী আর নবী কি বলে যদি আমার একটু শোনাই দিতা। আল্লাহ বললেন, ওমর রে, আমার মুহাম্মদ নবীর পরে কেউ যদি নবী হইতো তাহলে তোমার দরজাটা নবী হিসেবে আমি আল্লাহ খুলে দিতাম, কিন্তু আসলে তো আমি নবীর দরজা বন্ধ করে দিছি। তবে নবী বলেছেন, আমার পরে যদি কোন পয়গম্বর হইতো তাহলে ওমরকে আল্লাহ পয়গম্বর বানাইতেন। অবাজান, এই সিফাত ছিল ওমরের। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, যদি আমারে তুমি এই কথাটা শুনায় দিতা। এদিক দিয়ে হযরত আলী নবীর কানে কানে বলতেছেন, এই অমুক 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 অমুক, এই দেশের থেকে এই কারণ। ওমর ওই কর্নারে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, নবী গো, কি হইছে সালমান ফার্সির?
দেখেন সাহাবীর বসিরত কেমন, ভিতরের চোখের পাওয়ার কেমন, ভিতরের কানের পাওয়ার কেমন। হযরত ওমর বললেন, নবী ও কি হইছে সালমান ফার্সি? আল্লাহর নবী বললেন, ওমর রে এত দূর থেকে তুমি কেমনে শুনলা? ওমর কয়, নবী গো আমার আল্লাহ আপনার টাওয়ারের সাথে আমার টাওয়ার মিলাই দিছে। সিম কার্ডের কোড নাম্বার ঠিক থাকার কারণে বের হইছে যাহা আলীর জবানে আমি স্পষ্ট শুনিতে পেরেছি আমার নিজ কানে। বাজান রে পুরান চাউল ভাতে পারে, কথা কোন ঠিক না ব্যাঠি? এই ওয়াজ আজ থেকে 19 বছর আগে আমি করেছিলাম। মুসলমান বাইরে আমার একবার আমি নতুন করে 2000 সম্ভবত 12 সালে অথবা 13 সালে আমি মুমিনের কারাগার হিসাবে একটা আলোচনা ইন্টারনেটে দেখবেন, সার্চ দিলেই পাবেন। মুমিনের কারাগার লেখা আব্দুল খালেক শরীয়তপুরি দিলেই দেখবেন এই নিত্য নতুনের আলোচনাটা পাবেন। যে আলোচনাটা শুনে অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও বাজান, এবার সালমান ডাক দিয়ে বলতেছেন, আলী বলতেছেন, নবী গো ওমরের টাওয়ার এত ক্লিয়ার। নবী বললেন, আল্লাহ দিছে ক্লিয়ার, তুমি কেন আর কি বলবা বলো বলো। এবার ওমর বললেন, নবী গো কি হইছে সালমান ফার্সির? নবী বললেন, এই এই ঘটনা। হযরত ওমর বললেন, নবী গো অনুমতি দেন আমি চাই যাই বেটা ইহুদির কবল থেকে মাজলুম সালমানকে মুক্ত করে নিয়ে আসি। নবী বললেন, ওমর রে তোমার যাওয়া যাবে না, তোমার মেজাজ ভালো না, ইজলিস তুমি এই জায়গায় বসো। ওমর বললেন, নবীজি তাইলে 1 নম্বর কে যাবে? সালমানকে মুক্ত করার জন্য কে যাবে? নবী বললেন, 1 নম্বর আমি নরম সাহাবী আমার বন্ধু আবু বকরকে পাঠাবো। এইবার হযরত আবু বকর গেলেন। হযরত আবু বকর যাইয়া বললেন, সালমানকে মুক্ত করে দেন, আল্লাহর নবী মুক্তি দিতে বলছে। ইহুদি আবু বকরকে নানান কথা বলিয়া বিদায় দিয়ে দিছে। হযরত নজর করে দেখে আবু বকরের হাত ফাঁকা। এবার আমার বন্ধুগণ ওমর বললেন, নবীজি ওই দেখেন আপনার বন্ধু পারে নাই, আপনার বন্ধু সালমানকে মুক্ত করে আনতে পারে নাই। এবার আপনি 2 নম্বর আমারে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, না 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 2 নম্বর তুমি না, এবার 2 নম্বর আমি পাঠাবো। এই দেশের সবচেয়ে বড় ধনী উসমানকে আমি পাঠাবো। এবার হযরত ওসমান গেলেন। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হযরত ওসমান যাইয়া বলতেছেন, আল্লাহ নবী বলছে দিতে। ইহুদি ডাক দিয়ে কয়, না 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 আমি তোমার হাতে দেব না, যার নেওয়া দরকার তারে আসতে বইল। এবার হযরত ওসমান রিটার্ন গেলেন। ওমর ডাক দিয়ে বলে, নবীজি ওসমান হইছে সম্পদের ধনী কিন্তু আনতে পারে নাই, আপনি আমারে অনুমতি দেন, আমি নিয়ে আমো বেড়ার কবল থেকে মাজলুম সালমানকে মুক্ত করে আনবো। এবার বাজান রে হযরত বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওমর রে ইজলিস তুমি এখানে বসো। এবার ডাক দিয়ে বললেন, নবী 3 নম্বর কারে পাঠাইবেন? আল্লাহ নবী বললেন, 3 নম্বর যাবে আমার আলী। আমার বন্ধুগণ হযরত আলী চলে গেলেন ইহুদির কবল থেকে মাজলুম সালমানকে মুক্ত করে আনার জন্য। কিন্তু ইহুদি 2 জনকে যেইভাবে বলছে হযরত আলীকেও সেইভাবে বলতেছেন। এবার হযরত আলীও আমার বন্ধুগণ রিটার্ন আসলেন। হযরত তোমার নজর করিয়া তো আলীকে দেখিয়া নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি ওই দেখেন আলী হাতটা তার খালি, আসে নাই পারে নাই সালমানকে নিয়ে আসতে। নবীজি আপনি আমারে অনুমতি দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর রে তোমারে পাঠানো যাবে না, কারণ তোমার মেজাজ গরম, তুমি যাইয়া তো কিছুই বুঝবা না, দিবা মাইরা বেড়া মাইরা রে বেড়ারে মাইরা আবার নিয়ে আসবা তারে কাইরা। না না আমি তোমারে অনুমতি দিতে পারবো না। তবে যদি তোমার অনুমতি দেই
আমি আমার আল্লাহকে জিজ্ঞেস করে দেখি তোমার মেজাজ ঠান্ডা থাকবে না গরম থাকবে। যদি মাওলার পক্ষ থেকে ক্লিয়ারেন্স আসে তোমার মেজাজ ঠান্ডা থাকবে, আমি তাইলে তোমাকে দেওয়ার পারমিশন দেব। নবী বললেন তাইলে আপনি দেখেন আমার মাওলার কাছ থেকে খবর নেন। বাজানরে নবীজি জিবরাইল মারফত কথা আদান প্রদান হয়, কারণ জিবরাইল নাম হলো বার্তা বাহক। আমার বন্ধুগণ আল্লাহর দূত নবী কোনদিন নিজের কথা বলে না যতক্ষণ না বলে সাকে রব্বানা ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, হযরত ওমর যখন দেখলেন পয়গম্বর ভিতরে ঢুকছে, এবার মাবুদ মাওলায়ে কারীম জিবরাইলের মাধ্যমে খবর পাঠায় দিবে ওমরের মেজাজ গরম না ঠান্ডা। এবার হযরত ওমর একটা দৌড় মাইরা বউর কাছে গেছে। বউরে যে কয় বউরে তরবারি কয়টা আছে? বিবি কয় তরবারি কয়টা আছে? বিবি ডাক দিয়ে বলতেছেন তরবারি দিয়ে কি করবা? ওমর কয় তাড়াতাড়ি তরবারি গাঁটটি বান, বোঝা বান, বোঝা বান, সব তরবারি আমার মাথায় দে। এবার হযরত ওমর ছোট বড় মেদো সেদো ডিঙ্গা মিঙ্গা আমার বন্ধুগণ খন্দর মন্দর তরবারি মরবারি তলোয়ার হাতিয়ার যা আছে আমার বন্ধুগণ সব বোঝা বানছে। সব বোঝা বান্দা মাথাত নিয়া নবীদের গেটের কাছে দাঁড়ায় রইছে। আমার বন্ধুগণ জিবরাইলের সাথে কথা বইলা যখন পর্দা সরাইলেন, আর বাইরে আল্লাহ ডাক দিয়ে বলতেছে নবী গো ওমরকে আপনি যাইতে দেন, ওমরের মেজাজ ঠান্ডা থাকবে। তবে নবীজি আমি আল্লাহ বলে দিলাম ওই সালমানকে মুক্ত করতে হযরত ওমর একা যাবে না, ওমরের সাথে আপনিও যাবেন। আপনি থাকবেন আগে আগে, সাহাবীরা থাকবে আপনার পিছনে পিছনে। ওগো নবীজি আজকে আমি ইহুদির বাড়িতে সালমানকে নিয়ে এমন একটা ঘটনা ঘটাবো যেই ঘটনাটা ইলা ইয়াউমুল কিয়ামা, আজ থেকে কিয়ামত পর্যন্ত স্বর্ণালী অক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। ঘুম ধরছে না যাক না আসে? চলবে না চলবে না? হ্যাঁ চলবে। তাহলে আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত বলছে। সেই দিন পরমর্শী দুই মাদ্রাসায় এই ঘটনা ঘটাইছে। 1 ঘন্টার কথা কইয়া বাবাজি প্রায় 4.5 ঘন্টা ওয়াজ হইছে। না না না, আমি আর কিছুক্ষণ কথা কইয়া দ্রুত ফিনিশিং দিয়া যাইতেছি। এই কথার কোনো আওয়াজ নাই। জোরে কোন আল্লাহু আকবার। পিছনের মুরিব্বি বাবারা বলেন কি যাইবেন না থাকবেন? আল্লাহ গো এই দেশের বুড়ারাও দি তোমার পাগল। কথা বলেন ঠিক কিনা? বুড়া সোরা মিলিয়া যায় গো জান্নাতে যাইতে তারা চলিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে একজন শিল্পী ছিল, ও বাবাজি এবার বাজার নে আল্লাহরা চড়া নয় বাবাজি। এবার হযরত সালমান ডাক দিয়ে বললেন আলী রে, ওলি আমায় আজকে এতদিন ধরে আটকায় রাখছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন নবীজি আপনি বলছেন মনে করছেন আমার মেজাজ গরম থাকবে, এই জন্য আমার তরবারি আমি আপনার পাক কদমে জমা দিয়ে দিলাম। বিশ্বনবী বললেন ওমর রে আমার আল্লাহ জানাইছেন তোমার মেজাজ গরম হবে না, তুমি ঠান্ডা মাথায় যাইবা। ওমর বললেন নবী তাইলে দেরি কেন, চলেন যাই সালমানকে মুক্ত করে আনি। এ বন্ধু দয়ার নবী ডাক দিয়ে বললেন ওমর রে আমি আগে থাকবো, সবাই কিন্তু রীতিমতো ঠিক মতন অবশ্যই পিছনে থাকবে, এটাই আল্লাহর নির্দেশ। হযরত ওমর এবং আবু বকর ওসমান আলী 4 জন মিলে নবীর পিছনে পিছনে হাঁটতেছেন, যাচ্ছেন চলি। ও বন্ধু
এবার ইহুদির বাড়িতে গেছি, আমার বন্ধুগণ মোহাম্মদ নবী ডাক দিয়ে বলতেছেন, ইহুদি রে, সালমানকে কেন জামিন দাও না? সালমানকে কেন গৃহবন্দী করে রাখছো? অপরাধটা কি? ডাক দিয়ে বলতেছেন, অপরাধ একটাই, আমার বাড়ির সামনে দাঁড়াইয়া আপনি মোহাম্মদের নাম নিল কেন? আজকে আমাদের বাংলাদেশে স্টেজের মধ্যে কোনো আলেম কথা বললে যদি বলে শিরিক স্থাপন করতে দেওয়া যাবে না, বেদাতকে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না, নাম নিল বাজারে। গতকালকে যে বিষয়টা ফেসবুকে ভাইরাল হয়েছে, ওয়াজের স্টেজে দাঁড়াইয়া বক্তার মায়ের তুলে গালি দিছে। আমি আমার দেশের নেত্রীদেরকে বলবো, আমার দেশের মন্ত্রীদেরকে বলবো, এমন সন্তান লালন পালন করেন যাদের মুখের বেরেক নাই। আর যাদের মুখের বেরেক নাই, আমার তো মনে হয় তাদের জন্মেরও বেরেক না। কথা বলেন ঠিক না ব্যাঠে? যাদের মুখের বেরেক নাই, আলেমদেরকে সম্মান করতে পারে না, তাদের জন্মেরও বেরেক নাই। এরে বন্ধু, এ বাবাজি, হয়তো বা এই কথা বলার কারণে কোন লোক আমাকে, আমার বন্ধুগণ, গৃহবন্দী, নজরবন্দী, কারাবন্দী করতে পারে। ভয় করি না কোনো কারাবন্দী, ভয় করি না জীবন মরণের। জন্মেছি যখন, মরণ তো হবেই আমার। কথা বলেন ঠিক না ঠিক? তবে রে বন্ধু, তোমাদেরকে বলবো, তোমরা যে যে দল করো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। দিস ইজ দ্য পার্সোনালি, হি ইজ এ পলিটিক্যাল গ্রুপ। আমার বন্ধুরা রে, তোমাদের সেটা তোমাদের ব্যাপার। আই হ্যাভ নো অবজেকশন। আমি তোমাদের কোনো অবজেকশন দিতে চাই না। তবে আই মিন, ইট ইজ নট পলিটিক্যাল লেকচার, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আর এটা কোনো রাজনৈতিক লেকচার নয়। ইমানের দাবি আড়াইতেছি, ইমানের দাবি আড়াই বলতে চাই। নবীর নাম নেওয়ার কারণে, হকের কথা বলার কারণে, বাবুনগরীর নাম নেওয়ার কারণে, ওলামায়ে হক্কানীদের নাম নেওয়ার কারণে, আমার বন্ধুগণ দেওবন্দিয়া প্রতিষ্ঠিত করার কারণে যদি কারো গাছালা পোড়া করে, ওই সালমানকে বন্দী করেছিল যে ইহুদি, ওই ইহুদির চরিত্র আর আপনার চরিত্র একই চরিত্র। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার নবী ডাক দিয়ে বলতেছেন, এখন বলো জামিন দিবা কি শর্তে? ইহুদি ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ, জামিন দিতে পারি এক শর্তের বিনিময়ে। এই যে আমার মরুভূমির প্রান্ত, বালির দেশ দেখতেছো, এই বালির উপরে 1000 খাজুর বিচি লাগাইতে হবে। লক্ষ্য করেন, 1000 খাজুরের বিচি লাগাইতে হবে। এই 1000 খাজুরের বিচিতে মুহূর্তের মধ্যে গাছ হইতে হবে, গাছে খাজুর ধরে পাকবে। যদি এই খাজুরের বাগান উপহার দিতে পারো, আমি সালমানকে মুক্তি দিয়ে দেব। মুসলমান ভাইরারে আমার, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমার শর্ত আমি মানলাম। হযরত ওমর কয়, নবীজি অনুমতি দেন, ওরে জনমের খাজুর খাওয়ায় দেই। ওমর কয়, নবীজি অনুমতি দেন, ওরে জনমের খাজুর খাওয়ায় দিই। ওর বাহের বয়সে কি খাজুর খায় নাই? কত বড় কথা! এক মুহূর্তের মধ্যে 1000 বিচি লাগাইতে হবে। এই বিচিতে গাছ হবে, এরপরে গাছে খাজুর ধরবে, এই খাজুর পাকবে, খাবে, তারপরে নাকি সালমানকে মুক্তি দিবে। ও নবীজি, এই কথাটা মাইনা নিলে সালমানকে তো খুঁজে পাওয়া যাইব না। হাড্ডি গুড্ডি, কলিজা গুড্ডা, মাংস সব পচা যাইব। এতদিনে বাগান হইব কেমনে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর রে, আমি যা জানি তুমি তা জানো না। আমার আল্লাহ আমারে জানাইছে, তুমি তা জানো না। আরে ওমর, দেরি কইরো না। তোমাদের কাছে কার কাছে কত প্রকার বেটি আছে আমার বন্ধুগণ। এই ঘটনাটা এক এক কিতাবে এক এক রকম। ওরে বন্ধু, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া কত সুন্দর করে ইসলামের ঈমান বুঝাইতে যাইয়া, ঈমান ইসলাম বুঝাইতে যাইয়া, দুই গুণী গুণান্বিত যারা, খায়রুল বারিয়া তারা, অরিজিনাল ভদ্রলোক তারা, এই কথা বলতে যে বুঝাইছে, দেখো দেখো, ঈমানের পক্ষে যদি ইস্তেকামাত থাকতে পারো, আল্লাহর মদদ
হজরত আয়েশা যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, তোমার কাছে কতগুলি খাজুরের দানা আছে? ওমর বললেন, নবী 250। ওসমান তোমার কাছে? ওসমান কয়, হুজুর যত লাগে দিতে পারবো। আলী তোমার কাছে? বলে 250। এবার নবী বললেন, ওসমান তুমি 250, ওমর তুমি 250, আলী তুমি 250, বাকি রইল আর 250। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তোমার কাছে কত দানা, কত বিটি আছে? আবু বকর বললেন, নবীজি আপনি তো জানেন আমি বেলালকে ক্রয় করতে যাইয়া আমার যত বাগান ছিল আমি সমস্ত বাগান দান করে দিছি, আমি বিক্রি করিয়া বেলালকে কিনিয়া নিয়েছি। ওগো নবীজি, আমি আবু বকরের নিজস্ব কোনো বাগান নাই, তবে নবীজি একটা খুশির খবর, আপনি যে আমাকে মাঝে মধ্যে হাদিয়া দিতেন, এই হাদিয়ার খাজুরের বিচিগুলো বরকত মনে করে ঘরে জমা রাখছি, জমাইতে জমাইতে 200 আছে। নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর তোমার 200, যাও যাও আমার উহুদরা খানা থেকে নিয়ে আসো 50, এই হলো 250, 4000 মিলিয়া 250 মিলিয়া সংখ্যা হলো 1000। আল্লাহ হলেন জামিনদার। জোরে কোন সুবহানাল্লাহ। 1000 বিচি জোগাড় হইয়া এবার বাজারে ওমর, ওসমান, আলী, আবু বকর সবাইকে নিয়ে আল্লাহ নবী বিচি রোপণ করতেছেন। তবে নবীজিকে আল্লাহ শর্ত দিয়েছেন, নবী গো বিচি লাগাইয়া কেউ চোখ খুলতে, লাগানোর সময় চোখ খুলতে পারবেন না, চোখ বন্ধ করে বিচি লাগাইবেন, কারণ ইতিহাসের পাতায় সালমানের মুক্তির কথা স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। এবার হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু বকর নবীজির সাথে বিচি লাগাইতেছেন। তবে রে বন্ধু, এখানে মুসলিম শরীফের একটা হাদিস সেট হয়ে গেছে। এই যে বাগান আমাদের দেশে বৃক্ষরোপণ করা হয়, গাছটা কেমনে লাগাইবেন, কিভাবে বিচি লাগাইবেন, বিচি হইলে কেমনে রোপণ করবেন, গাছের চারা হইলে কেমনে আপনি কোন দিক থেকে গোড়াটা পুঁতবেন, ও বাগান কোন দিক থেকে আপনি রোপণ করবেন, মুসলিম শরীফে একটা চ্যাপ্টারই আছে বৃক্ষরোপণের চ্যাপ্টার, আমার বন্ধুগণ সবুজ বৃক্ষের চ্যাপ্টার। আর বাবাজি, আল্লাহ নবীর সাথে ইনারা যখন সবাই বিচি লাগানোর জন্য নিয়ত করেছি, আল্লাহ নবী বললেন, ওমর রে, তোমার তরবারির বোঝা থেকে একটা খন্দর বের করো। এই খন্দরটা বের করিয়া, যেটা আমাদের বাংলাদেশি ভাষায় বলে নিরকাশি অথবা বাদানদের লাঙ্গল, আল্লাহ নবী লাঙ্গলের কাজ শুরু করে দিলেন। তার মানে আমার নবী কৃষি নবী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কৃষকদের নবী, আমার নবী শ্রমিকদের নবী, আমার নবী ধনীদের নবী, আমার নবী গরিবের নবী। কথা বলেন ঠিক না ব্যাঠি? যার কারণে তার নাম হলো রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। ওই নবীকে শেষ নবী না মানিলে, বলেন, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। কি মন লাগলো? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এইবার সবাই বিচি লাগাইতেছে, সবার চোখ বন্ধ, কিন্তু হযরত ওমর একটা বিচি চোখটা খুললে লাগাইছে। হযরত ওমর লাগানোর সময় কইতেছে, আল্লাহ আমার দিলের খবর তো তুমি জানো, এই যে আমি গান টান গাইতেছি, আমার দিলের খবর আল্লাহ জানে না? অন্য যদি কেউ কয় হ্যাঁ গান গায়, হ্যাঁ আমার দিলের খবর জানে? হ্যাঁ,
যেন যেই ভাও সেইভাবে নাও ভাও। এটা হলো জাদুঘরের অঞ্চল। এখনো মানুষ আয় 24 ঘন্টার প্রায় 18 ঘন্টা খালি গান হনে ঝাঁকানাকা ঝাঁকানাকা। এই গানের জায়গায় গানের সুর দিয়া যদি কোরআনের কথা বুঝাইতে পারি তাইলেই তো কামিয়াব। কতক্ষণ ঠিক কিনা? তারা কইব না রে আমরা দোতারা বাড়ি শুনতাম না, আমরা কোরআনের কথাই শুনব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো এইবার হযরত ওমর একটা বেশি চোখ খুলে লাগাইছে, লাগাইয়া চোখটা বন্ধ করছে। আল্লাহ তুমি তো আমার দিলের খবর জানো, আমি কেড়ে চোখটা খুলে লাগাইতেছি। একটা বেশি চোখ খুলে লাগা আবার চোখ বন্ধ করছে। বিসি লাগানো শেষ। আল্লাহ নবী একবারে সামনে গেছে, সামনে যায় মনে করেন পশ্চিমে গেছে, পূর্বের দিকে মুখ করছে, মুখ করে চোখ খুলছে। চোখ খুলতে দেরি নবীজি নজর করে দেখে পুরাটা বাগান হয়ে গেছে। এইবার ইহুদি কি ফোনদা ইহুদি ডাক দিয়া কয়, মামা গইনা দেখ মু 1000 ঠিক আছে নি? আল্লাহ নবী কয় গইনা দাও। এইবার মুহাম্মদ নবী ইশারা দিছে, ইহুদি গন্তাছে 100 200 300 400 500 600 700 800 900 10 20 30 40 50 60 70 80 90 95 96 97 98 99। মুহাম্মদ ফাও একটা বাগান পাইছি, সালমান রে মুক্তি দেওয়া লাগলো না, আমার বাগানও পাইলাম ভাও, সালমান রে মুক্তি দেওয়া লাগলো না, যাও যাও। এখন আর মোহাম্মদ নবী চিনি না। আমাদের দেশে এরকম কিন্তু কিছু লিডার আছে, যখন স্বার্থ আসিলে জায়গা তখন হুজুর ডাক দিয়ে কায় কথা কথা, যখন স্বার্থ আসিলে জায়গা তখন ডাক দিয়ে হুজুর রাখি রাগ করতেছে না। আজকে কি রাত না দিন আল্লাহ জানে। এইবার ইহুদি করতেছে যাও যাও, বাগান পাইলাম ফিরি ফাও, যাও সালমানকে মুক্তি দিব না। আল্লাহ নবীকে সমস্যা কোথায়? কয় একটা গাছ হয় নাই, শীতে বিচি পড়ে রয়েছে। এবার নবীজি ডাক দেবে, আল্লাহ এই কামটা কেডা করলো? আল্লাহ ডাক দেখো, নবী গো আপনি ওমর রেজিগা, কারে দিগা? ওমর রেজিগা। এবার আল্লাহ নবী ডাকতেছে, আমার তান হ্যাঁ জলদি আসো। হযরত তোমার আইসা, হযরত তোমার তো জানি কি করছে। হযরত তোমার ইয়া রাসূলুল্লাহ আমি যে কি করছি এটা আমারে না জিগায়া আমি করার সময় কর্নেওয়ালারে বইলে লইছি। কর্নেওয়ালা কেডা? আল্লাহ। কেডা? আল্লাহ। কারুয়ু সিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কারুয়ু সিলায় আমরা পেলাম ইসলাম নামক বাতি, কারুয়ু সিলায় ফুল বাগানে ফুটল রং বেরঙের ফুল, সে যে ধরায় অন্য কেহ নয় যে মানব, নামটি তাহার মুহাম্মদ রাসূল। এইবার হযরত ওমর কয় আমি করার সময় বলে নিছি, আল্লাহ তুমি তো সবই জানো। আল্লাহ কয় নবী গো ওমর একটা বেশি চোখ খুলে লাগাইছে, এর লেগে বেশিটা আমি গাছ বানাই নাই। এবার নবী ডাক দিয়ে কইতেছে, আল্লাহ ওমর কেড়ে চোখ খুলে লাগালো তো তুমি তো দিলের খবর জানো? কয় না গো নবী আপনি জানেন ওমরের একটা নাম আমি আল্লাহ নিজে রাখছি, তার নামই আমি দিয়ে দিছি মেজাজে ওহী। মেজাজে মেজাজে ওহী। একজন সাহাবী ছিল মেজাজ গরম হইলে আল্লাহ ওহী নাজিল করে ঠান্ডা করে দিত। চিল্লাইছা যেমন দেখেন না মামুন ভাই চিল্লাইতেছে, কিছু লোক অস্থির হয়ে গেছে, হের ওয়াজ বন্ধ করে দাও, হের ওয়াজ বন্ধ করে দাও, হের ওয়াজ বন্ধ করে দাও। হ্যাঁ চিল্লাইলে আঙ্গো গাতে গাও জ্বলে, ইসি রে সোত্রা পাতার মতন কেটে বাড়ি দিল কথা ঠিক কিনা? লেগে হের ওয়াজ বন্ধ করে দাও, হের ওয়াজ বন্ধ করে দাও। মামুনুল হকের কণ্ঠ দাবায় রাখলেও ইসলামকে দাবানো যাবে না।
আজকে মামুনুল হক সাহেব স্পষ্ট ঘোষণা দিছে, আমি শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ উত্তরসূরি। রক্ত দিতে শিখেছি, রক্ত রিটার্ন দিতে জানি না। কল্লা দিতে রাজি আছি, আল্লাহকে কেউ বিসর্জন করবে এটা মেনে নিতে রাজি না। ওয়াজ করলে 3 ঘন্টা করুন দেবো এই ঈদের উপরে, কিন্তু করতাম না। বক্তার কার স্টেজ, হ্যাঁ এই বয়ান একবার আমি রাজশাহী বিভাগ চাঁপাইনবাবগঞ্জে করতেছি, তো চাপায়ের এক লোক কাছে কি এক লোক ডাক দিয়ে কইতেছে, আবে আপনি যে কথা কাহাছেন এ তো আমাকে দিল ঠান্ডা লাগেছে। হ্যাঁ বলে আপনি যে কথা কাহাছেন এ কথা তো দিলে লাগছে। তা আমি তখন আবার জিজ্ঞেস করছি, আমি এখন কি করব? তো আমি এখন কি করব? বলে হুজুর একটা গজল বলেন, গজল বললে কই যে ঠান্ডা হবে। এই এক কথাই, এই একই ভাষা বরিশালে যাবেন, বরিশালে আবার ডাক দেখবে, ও কি আপনি যে টান দানি টান হমলে মোর কলিজা ঠান্ডা হয়ে যায় বলছে। আবার যখন নোয়াখালী দেখবে, নোয়াখালী দেখবে গেলে কইব, না গো হেতের আল্লাহ কণ্ঠ দিছে বুঝেননি, বেগুন মানুষ হেতালে পাগল হয়ে গেছে। কি হয়েছে? পাগল হয়েছে। এটা কার দাম জিজ্ঞেস করেন। আমার 2500 গলায় মোড়ে জোর আসিন না, আমি কোথায় খুঁতারি নেই, কোন মতন লামসাম দিয়া হট্টারে শীতে কাইতে কান্দায় মান্দা হোতায় ফিরায় ঘুরছি। দেবে না টেহা দে, টেহা দিছ আজকে বউ টেহা দিছে আমার হাতে, টেহা টেহা দিছে। আপনারা মনে দিবেন নাও, দিবেন টেহা, এই দিবেন, দিবেন, দিবেন টেহা বলেন ইনশাআল্লাহ। হযরত ওমরের কঠিন একটা কথা সামনে আছে, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তার নাম মেজাজে ওহী। ওমর রেজি গান যে হ্যাঁ কি লিগা চোখ খুলে লাগাইলো, শুনবেন নি? এই কাটা কাটা শুনবেন, হাত নামান। এই তাহাজ্জুদের আগ মুহূর্তে এই হাতটা দিয়া, যে হাতটা দিয়া প্রতি বছর কাবা দূরি, এই বছর করোনার লেগে যাইতারি নেই, এই হাতটা আপনাদের কাছে বিছাইছি এই যুব সমাজের পক্ষে, কোরআনের পক্ষে, নবীর ইজ্জতের পক্ষে, নবীর মহাব্বতে, মাতা পিতার ভক্ত হইয়া। আপনারা বলেন তো দেখি কোরআন শরীফ কয় পারা? ডাক দিয়ে বললেন, দয়ার নবী ও কথা কইেন না, মনোবাদ করে দেব, খুব খেয়াল করেন। ও গো নবীজি, কোন কারণে আমি চোখ খুলে লাগাইলাম এইটা আমি বলবো না, এইটা আমি বলবো না। আমি কেন চোখ খুলে লাগাইলাম খাজুরের দানা জানে আমার শাহি রব্বানা। আমার নবী বললেন, ওগো পাক পরওয়ারদিগার, ওমর কোন কারণে চক্ষু খুইলা লাগাইছে আপনি জানেন? আল্লাহ বললেন, নবী গো, ওমরের পাক আল্লাহ পাক রেজাল্ট ভালো করে দিবে না, আল্লাহ পাক সাকসিয়াত দান করবে না, সফলতা আমাদের অর্জন হবে না। আল্লাহর নবী বললেন, ওমর তোমার এই কর্মটা আল্লাহর কাছে তো পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক তোমার এই আনুগত্যশীল এত পছন্দ করছে, আমি আল্লাহ তোমার পক্ষে রাজি হয়ে গেলাম। ও বন্ধু, এইবার ওমর বললেন, নবী গো, তাইলে কি এই বিচিয়ার গাছ হবে না? সালমান কি আর জামিন পাবে না? আর নবী বললেন, ওমর রে, আমার আল্লাহ জানাইছে তুমি আমার হাত ধরো, আমি তোমার হাত ধরবো, দুজনে মিলিয়া ও বন্ধুরে বিচিটা দিল লাগাইয়া। এবার হযরত ওমর আর নবী যখন চক্ষুটা খুললেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, 999টা গাছের চাইতে এই গাছটা লম্বা বেশি হইল। তবে মজার ব্যাপার হইল, অন্যান্য গাছে এক প্রকার খাজুর, আর এই একটা গাছে 2 সাইডে আমার মাওলা 2 প্রকার খাজুর দিলে
বাবাজি এবার আল্লাহর নবী বললেন ইহুদি সালমানকে জামিন দিয়ে দাও। সালমান ব্যক্তি বললেন নবী গো আমি আর আপনাকে কষ্ট দেব না। সালমানকে জামিন দেওয়ার পাশাপাশি সালমানকে কালেমা পড়াইয়া বায়াত বানানোর পাশাপাশি আমি ইহুদিকেও কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। আমার বিশ্বাস হইছে আপনার উসিলায় আমার আল্লাহ জগৎবাসীকে ইসলাম নামক আলোর বাতি দান করছে। আমার আল্লাহ বললেন নবী গো দুই গুণে গুণান্বিত যারা, এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমিলুস সালিহাত, আমলে সালিহা। আমার বন্ধুগণ আমলে সালেহ এই দুইটা গুণে গুণান্বিত যারা অরিজিনাল ভদ্রলোক তারা খয়রুল বারিয়া তারা। পাইলাম না একটা বিষয় আমি শেষ করতে পারলাম না। এখন সালমান ফার্সিরও আমার বন্ধুগণ অনেক ঘটনা আছে, কিন্তু বাজার বিলম্ব হয়ে যায়, রাত্র অনেক লম্বা হয়ে গেছে। বন্ধু দোস্ত আহবাবরা সকলেই ক্লান্ত পরিশ্রান্ত। এতগুলো আলেম নিয়ে আমি এখন আপনাদের খাইরিয়াতের জন্য দোয়া করব। আল্লাহ যদি বাঁচা রাখে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস। অনেকের মা বাপ, অনেকের দাদা দাদি, নানা নানি কবরে আছে, সবার জন্য দোয়া করা হবে। যে যেখানে আছেন সবাই বসে পড়েন আর মহব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صلى الله على النبي الأمي الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا حي يا قيوم برحمتك نستغيث اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام يا الله আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের এই মজলিসকে কবুল করে নেন। আল্লাহ যদি কোনো কিছু ত্রুটি হয়ে থাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান। আমাদের অতীতকে মাফ করে দেন, আমাদের বর্তমানকে সংশোধন করে দেন, আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ আজকের মজলিসে যে যে নিয়ত নিয়ে হাত তুলছে নিয়তকে পুরা করে দেন। আয় আল্লাহ যাদের মা বাপ দুনিয়াতে বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, যাদের মা বাপ দুনিয়াতে নাই মা বাপরে মাফ করে জান্নাত দিয়ে দেন। আল্লাহ মায়ের বংশকে মাফ করে দেন, বাবার বংশকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে এই এলাকার যুবকদেরকে তোমার কাছে দিয়ে গেলাম, দেখা রাখো আল্লাহ, এদেরকে দিনদার পরেশগার হিসেবে কবুল করো। এরা যে যে কর্ম করে আল্লাহ ধর্ম ঠিক রেখে কর্মের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ এদের ধর্ম ঠিক রেখে কর্মের মধ্যে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ এই এলাকার যে ছেলেরা বিদেশে আছে প্রবাসী জীবনে আল্লাহ তাদের আয় রুজির বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ এই যুবকদের বংশধর কবর আযাব মাফ করে দাও। আজকের মাহফিলের সভাপতির হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ আমন্ত্রিত ওলামাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ আগামী বছর এই মাহফিলকে আরো ভরপুর ভাবে কামিয়াবি দান করো।
ইয়া আল্লাহ আমার এই বন্ধুদের যারা টাকা পয়সা দান করছে, দানবীরদের জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মহিউদ্দিন খান সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আমার ভাই মুফতি ফেরদৌস রহমান ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ জানমালের নিরাপত্তার ব্যবস্থাপক তুমি হয়ে যাও, মাওলানা হারুন রশিদ সাহেবকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ মুফতি আনিস আনসারীকে তুমি কবুল করে নাও, আমার শ্রদ্ধেয় ভাই মাওলানা ফজলুল করিম ফারুকি ভাইকে তুমি